হঠাৎ করে ঢাকাতে এমন ঠান্ডা পড়ার কারণে প্রতি সিজনের মতোই আমার আবারও গলা ভেঙে গেছে এবং ঠান্ডা লেগে গেছে। সো আমি আসলে খুব কষ্ট করে কথা বলতেছি। আমার রিয়েল ভয়েসটাকে আনার চেষ্টা করতেছি। কিন্তু আসলে আমার ভয়েসটা এখন এরকম হয়ে আছে। আমি আসলে কথা কইতে গেলে আমার গলায় প্রচন্ড লেভেলের চাপ লাগতেছে। অ্যান্ড তাও আমি ভিডিও বানাইতেছি। কর্মঠ ইউটিউবার আপনাদের জন্য কত কিছু করণ লাগে ভাই, চোখ দিয়ে পানি বেড়ে যাবো আমার একটু পরে। কথা কইতে যায় যদি এত কষ্ট হয়, জায়গা ওইটা দূরে থাক, আমরা একটু শেখাশেখি করি। এবং পুরো ভিডিওতে মাঝে মধ্যেই আমি এভাবেই কথা বলতে যেতেছি, কারণ আমার গলা অ্যাকচুয়ালি ভেঙে গেছে এবং আমার মনে হয় আরো খারাপ পরিস্থিতি হইতে যেতেছে আজকে রাত্রে। সো ভিডিওগুলো আমি একেবারে করে রাখতে চাই, কারণ আমার মনে হইতেছে আগামী কয়েকদিন আমি প্রচন্ড পরিমাণে অসুস্থ হইতে যাইতেছি। তো এই ক্ষেত্রে আমি গত ভিডিওতে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলছিলাম এবং আমরা বায়াস ভ্যারিয়েন্সের সাথে কিভাবে আমাদের ট্রেনিং এবং টেস্টিং সেট জড়িত সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা আসলে কিভাবে কাজ করে সেটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছিলাম। এবং ট্রেন টেস্ট স্প্লিটের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে যদি আমরা ট্রেনিং সেটকে 70% নেই আমাদের এই ডাটা সেট থেকে, তাহলে আমরা আসলে সামহাও আমাদের মডেলের ফুল ইভ্যালুয়েশনটা করতেছি না, কারণ আমাদের টেস্টিং সেটের ভেতরে শুধুমাত্র 2 আছে এবং আমাদের মডেলটা 2 এর জন্য জাস্ট একটা স্যাম্পলকে পাইতেছে এবং যেটা থেকে আসলে ফুল পিকচারটা পাওয়া কোনোভাবেই সম্ভব না এবং আমাদের মডেলটা অ্যাকচুয়ালি এটা থেকে ভালো কিছু শিখতে পারবে না। এবং যখন আমরা টেস্ট করব তখন হয়তোবা যদি ভাগ্য ভালো থাকে তাহলে আমরা ভালো ফলাফল পাইতে পারি, কিন্তু আমরা কোনোভাবেই 1 ক্লাস এবং 3 ক্লাসের জন্য আমাদের মডেলের পারফরমেন্সটা কোনোভাবেই বুঝতে পারবো না। সো এই জন্য আসলে আমরা কি করতে পারি, এই জিনিসটার একটা সলিউশন থাকা উচিত। এবং হ্যাঁ, আমি এতগুলো ভিডিওতে আপনাদেরকে স্প্লিট করা দেখেছি, কিন্তু কখনো এই জিনিসটা আপনাদেরকে দেখাইনি। এই জিনিসটার নাম হচ্ছে স্ট্র্যাটিফিকেশন। এখন এই স্ট্র্যাটিফিকেশন জিনিসটা কি সেটা একটু যদি ভালোভাবে বুঝায়া বলতে হয়, স্ট্র্যাটিফিকেশন হচ্ছে এমন একটা মেথড যেটা ট্রেনিং এবং টেস্টিং সেটে প্রত্যেকটা ক্লাস ডিস্ট্রিবিউশনকে সেম রাখবে। এখন আমি ক্লাস ডিস্ট্রিবিউশন বলতে কি বুঝাইতেছি, এই ক্ষেত্রে স্ট্র্যাটিফিকেশন করলে আপনার টার্গেট কলামের প্রত্যেকটা ক্লাসকে নেওয়া হবে এবং তাদের পার্সেন্টেজটা বের করা হবে। এবং এই ক্ষেত্রে যদি আমরা আমাদের পুরো ডাটা সেটের প্রত্যেকটা ক্লাসের জন্য পার্সেন্টেজটা বের করার চেষ্টা করি, তাহলে আমরা 1 ক্লাসের জন্য পাবো 10-এর ভেতরে 3টা আছে। সো 1 ক্লাসের জন্য আমরা 3/10, তারপর ক্লাস 2 এর জন্য আমরা পাবো 4/10 এবং ক্লাস 3 এর জন্য আমরা আবার পাবো 3/10 এবং এগুলা করসপন্ডেন্টলি 30%, 40% এবং 30%-এ থাকবে এবং এই পার্সেন্টেজগুলোকেই ব্যবহার করা হবে আপনার ডাটাটাকে স্প্লিট করার জন্য। এবং যখন স্প্লিট করা হবে তখন আপনার এই 3টা ক্লাসের ডিস্ট্রিবিউশন ট্রেনিং সেটে এরকম থাকবে এবং এটা ইনশিওর করা হবে যে টেস্টিং সেটেও যেন আপনার প্রত্যেকটা ক্লাসের ডিস্ট্রিবিউশন এইরকমই থাকে। এবং এই স্ট্র্যাটিফিকেশনের কারণে এখন আপনি চাইলেও এরকম সিনারিওতে পড়তে পারবেন না যেখানে আপনার টেস্টিং সেটের ভেতরে যে কোনো একটা ক্লাস ইভ্যালুয়েশন অনেক বেশি হইতেছে। এবং আমি আপনাদেরকে স্ট্র্যাটিফিকেশনের জাস্ট একটা গ্রাউন্ড লেভেলের ধারণা দেওয়ার চেষ্টা করছি। মেন কথাটা হচ্ছে এইটি যে স্ট্র্যাটিফিকেশন ইনশিওর করবে যেন প্রত্যেকটা ক্লাস টেস্ট সেটে থাকে এবং আপনার মডেল ইভ্যালুয়েশন করার সময় যেন কোনো ক্লাস বাদ না পড়ে এবং আপনি যেন আপনার মডেলের একটা পরিপূর্ণ ধারণা পান। এবং আমার মনে হয় এটা যদি আমি আপনাদেরকে কোডের মাধ্যমে দেখাই তাহলে আপনারা এটাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন। লিটারালি ভাই আমার চোখ দিয়ে পানি ছুটে যেতেছে। আমি প্রত্যেকবার গলা দিয়ে কোনো শব্দ ব্যবহার করতেছি, আমার গলাটা একেবারে মনে হইতেছে যে চাইপা ধরতেছে কেউ। লিটারালি মেলা দিন পরে আমি মনে হইতেছে এই লেভেলের অসুস্থ হইতে যেতেছি। আপনারা যদি ভিডিওটা আনকাট অবস্থাতে পাইতেন তাহলে আপনারা বুঝতে পারতেন যে ভিডিওটা আসলে অলরেডি কত লম্বা হয়ে গেছে। আমি প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে ধরতে গেলে 5 থেকে 10 সেকেন্ডের মতো একটা গ্যাপ দিতেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডকে আসলে ভালোভাবে উচ্চারণ করার যথেষ্ট চেষ্টা করতেছি। যাই হোক, সিম্পাথি নেওয়ার কোনো চেষ্টাই আমি এখানে করব না। এটা আমার কাজ করতে হবে। ডেডিকেটেড ওয়ার্কার বয়েস, ডেডিকেটেড ওয়ার্কার। আল্লাহ উডালো, এত ডেডিকেশন দিছো কে লেগে? আল্লাহ না দিলে ভালোই তো। যাই হোক, ওই দিকে আবারও না যাই, আমি এখানে জাস্ট আমাদের এই ছবির ডাটা সেটটাকেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবো। এটা খুবই সিম্পল একটা ডাটা সেট এবং আমরা এটা খুবই সিম্পলি তৈরি করে নিতে পারি। আমি এখানে কিছু কোড কপি করতে যেতেছি এবং আমার মনে হয় আপনারা যদি এই সিরিজটা অলরেডি ফলো করে থাকেন তাহলে আপনারা এই কোডটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি এখানে নামপাই এবং পান্ডাসকে ইম্পোর্ট করে নিয়ে আসতেছি এবং একটা ডাটা ফ্রেমকে তৈরি করতেছি। যেই ডাটা ফ্রেমের ভেতরে আমি একটা ডিকশনারিকে পাঠাবো এবং এই ডিকশনারির ভেতরে
ভেতরে প্রত্যেকটা কি হবে আমাদের ডাটা সেটের কলাম নেমস। সো এই ক্ষেত্রে আমি ফিচার কলামের জন্য নামপাই থেকে অ্যারেঞ্জ মেথডটাকে ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালুকে নিয়ে নিতেছি এবং টার্গেট কলামের জন্য আমি এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটাকে এখানে কপি করে নিছি। সো আমাদের ডাটা ফ্রেমটা তৈরি হয়ে যাবে এবং আমরা যদি এখন ডাটা ফ্রেমটাকে দেখি, আমার এখানে কার্নেলটা সিলেক্ট করা উচিত ছিল, একটু ওয়েট করব এবং আমাদের ডাটা ফ্রেমটা তৈরি হয়ে গেল এক্স্যাক্টলি সেম টু সেম, কোনো ডিফারেন্ট কিছু এখানে হইতেছে না এবং আমরা আসলে ট্রেন টেস্ট স্প্লিট করার চেষ্টা করব। সো এই ক্ষেত্রে আমি ফ্রম sklearn ডট মডেল সিলেকশন থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে এবং এই ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা ব্যবহার করে আমরা জাস্ট দেখার চেষ্টা করব যে আমাদের ট্রেনিং সেট এবং টেস্টিং সেট দেখতে কিরকম হয়। তো এই ক্ষেত্রে আমি আমাদের ট্রেন টেস্ট স্প্লিট মডেল থেকে 4টা ভ্যারিয়েবলকে পেয়ে যাবো। প্রথমটা হবে এক্স ট্রেন, তারপরটা হবে এক্স টেস্ট, তারপরটা হবে ওয়াই ট্রেন, তারপরটা হবে ওয়াই টেস্ট এবং ইকুয়ালস টু দিয়ে আমি ট্রেন টেস্ট স্প্লিট মেথডটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে আমাদের এখন ফিচার এবং টার্গেটটাকে পাঠিয়ে দিতে হবে। সো আমি ডাটা ফ্রেম থেকে ফিচারটাকে এখানে নিয়ে আসবো এবং এই ক্ষেত্রে আমি ডাবল ব্র্যাকেট ব্যবহার করতেছি, কারণ হচ্ছে এই যে ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা অটোমেটিক্যালি ধরে নেয় যে ফিচারের জন্য এটা একটা ডাটা ফ্রেমকে পাবে এবং আমি যদি ডাইরেক্টলি ফিচার কলামটাকে পাঠাইতাম তাহলে এখানে আসলে একটা সিরিজ আসতো, কিন্তু যেহেতু আমি বলতেছি যে আমার এই কলামগুলোকে দাও, সো ডাটা ফ্রেম আসলে অটোমেটিক্যালি ধরে নিবে যে ফিচারটাকে একটা ডাটা ফ্রেমে রূপান্তর করতে হবে। সো আমাদের ফিচার কলামটা একটা ডাটা ফ্রেমে রূপান্তর হয়ে তারপরেই এখানে পাস হবে। অ্যান্ড দেন আমি ডাটা ফ্রেম থেকে টার্গেট কলামটাকেও এখানে নিয়ে নিতে পারি। ফিচারের জন্য একটা বড় হাতের দিয়ে দিব অ্যান্ড আমাদের কাজ হয়ে যাওয়ার কথা। আমি এখানে টেস্ট সাইজটাকে বলে দিতে পারি, লেটস আমাদের টেস্ট সাইজ হবে 30%, যেমনটা আমি আপনাদেরকে লিখে দেখাইছিলাম। গত ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন এবং এখানে আমি যা যা জিনিসপাতি দেখাইতেছি এগুলা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আগে করছি। তো আপনারা যদি এই সিরিজটা ফলো করে না থাকেন তাহলে আপনাদের আগের ভিডিওটা অবশ্যই দেখে নেওয়া উচিত। অ্যান্ড এই ক্ষেত্রে আমি টেস্ট সাইজ ডিক্লেয়ার করে দিলাম এবং আমি এটাকে একটু রান করে দিব, তাহলে আমাদের কাছে এক্স ট্রেন, এক্স টেস্ট, ওয়াই ট্রেন, ওয়াই টেস্ট আছে। অ্যান্ড আমি জাস্ট আমাদের ট্রেনিং সেট এবং টেস্টিং সেটটাকে দেখতে চাই। সো ট্রেনিং সেটের জন্য আমরা ফিচারগুলোকে পাবো এক্স ট্রেনের ভেতরে এবং টার্গেটটাকে পাবো ওয়াই ট্রেনের ভেতরে এবং আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট দুইটাকে জোড়া লাগায় দেওয়া এবং জোড়া লাগায় সেটাকে আমরা একটু সুন্দরভাবে দেখে নিতে পারি। সো এই ক্ষেত্রে আমি এখানে pd.concat নামক একটা মেথডকে ব্যবহার করব এবং এটার কাজই হচ্ছে দুইটা পান্ডাস ডাটা ফ্রেমকে জোড়া লাগানো এবং এই কনক্যাটের ভেতরে আমাকে একটা অ্যারেকে পাস করতে হবে এবং এই অ্যারের ভেতরে আমি জাস্ট ওই ডাটা ফ্রেম অথবা সিরিজগুলোকে দিয়ে দিব এবং আমাদের কাছে একটা ডাটা ফ্রেমকে রিটার্ন করা হবে। সো এই ক্ষেত্রে আমি এখানে x_testকে পাঠিয়ে দিব এবং আমি এখানে টেস্টকে পাঠাইছি। কেমনটা লাগে? গলা ব্যথার সাথে সাথে আমার মাথা উল্টাপাল্টা হয়ে যেতেছে এবং ওয়াই ট্রেনটাকে এখানে পাঠিয়ে দিব এবং আমাকে বলে দিতে হবে যে আমরা কোন অ্যাক্সিস বরাবর জয়েন করতে চাই। কনকেট সচরাচর রো বরাবর অ্যাড করে দেয়, যেটা আসলে একদমই ভালো হবে না এই ক্ষেত্রে। সো আমরা এখানে বলে দিতেছি যে আমরা কলাম বরাবর জয়েন করতে চাই এবং আমাদের এই দুইটা ডাটা ফ্রেম যোগ হয়ে যাবে। আমি যদি রান করে দিই তাহলে এখন আমরা আমাদের ফুল ট্রেনিং সেটটাকে দেখতে পারবো এবং আমাদের ট্রেনিং সেটের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পারতেছি আমাদের ভ্যালুগুলো শাফলড হয়ে গেছে। যেমনটা আমি বলছিলাম যে ট্রেন টেস্ট স্প্লিট সবসময় আমাদের ভ্যালুগুলোকে শাফল করবে এবং এটা কিছুটা ইনশিওর করবে যে আসলে আমাদের ডাটা ডিস্ট্রিবিউশনটা ঠিকঠাক মতো আছে। এবং আমি গত ভিডিওতে এটাও বলছিলাম যে আসলে ওটা ফুললি ইনশিওর করে না। তো আমার মনে হয় টেস্টিং সেটটাকেও দেখে নেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি এখানে পেস্ট করে দিব এক্স ট্রেনের বদলে এখানে আমি এক্স টেস্টকে দিয়ে দিতে পারি অ্যান্ড ওয়াই ট্রেনের বদলে এখানে আমি ওয়াই টেস্টকে দিয়ে দিব অ্যান্ড XS1 বরাবর যদি দুইটাকে জয়েন করে দিই তাহলে আমরা দেখতে পারবো যে এখন আমাদের টার্গেটে আসলে 3টা ক্লাসের ভ্যালুই দেয়া আছে এবং এটা একটা ভালো দিক। কিন্তু আমি একেবারে 100% সিওরিটি দিয়ে বলতে পারি যে কোনো একটা কনফিগারেশনের জন্য, র্যান্ডম কনফিগারেশনের জন্য আমাদের ডাটাটা শাফল হওয়ার পর আমরা অবশ্যই এমন কোনো সিনারিওতে পড়বো যে সিনারিওতে আমাদের টার্গেট কলামে টেস্টিং সেটে কোনো একটা ক্লাস নাই এবং এটা যদি আমরা এভাবে ভিজুয়ালাইজ করে না দেখি তাহলে আসলে আমরা ইনশিওর হইতে পারবো না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখা দেওয়া উচিত। সো এই ক্ষেত্রে আমি একটা র্যান্ডম স্টেটকে নিয়ে নেব যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করে বের করছি, যেটা হচ্ছে 43। আমার ভাগ্যটা ভালো ছিল। এক কথায় আমি সচরাচর র্যান্ডম স্টেট সিলেক্ট করা শুরু করি 42 থেকে, আমি 43-তে গেছি এবং সাথে সাথে ওই সিনারিও ফেস করছি যেটা সম্পর্কে আপনাদের সাথে আমি কথা বলতেছিলাম। আই এম ভেরি সরি গত কয়েকটা সেন্টেন্সে যদি আমার কথা হঠাৎ করে আটকায় যা থাকে, I cannot control it literally. তো আমি আরেকবার রান করে দিব সবগুলোকে এবং আমি এখানে দেখতে পারবো যে আমাদের টার্গেট কলামে 1 ক্লাসটা নাই। সো ইন দ্যাট কেস আমরা স্ট্র্যাটিফিকেশনকে ব্যবহার করব এবং
যারা scikit-learn বানাইছে এবং এই সকল লাইব্রেরি বানাইছে তাদেরকে আসলে ওই ক্ষেত্রে থ্যাংক ইউ দিতে হয় যে তারা এই জিনিসটা ভাইবেই বানাইছে যে হয়তোবা এমন সিনারিও হইতে পারে যেখানে এই লাইব্রেরির ইউজারটা স্ট্র্যাটিফিকেশনকে ব্যবহার করতে পারে ট্রেন টেস্ট স্প্লিট মেথডের সাথে এবং তারা স্ট্র্যাটিফাই নামে একটা আর্গুমেন্টকে দিয়ে দিছে যেন আমরা ট্রেন টেস্ট স্প্লিটকে বলে দিতে পারি যে কোন কলামের ডিস্ট্রিবিউশনটাকে প্রিজার্ভ করতে হবে এবং ট্রেন টেস্ট স্প্লিট মেথডটা ওই কলামের ডিস্ট্রিবিউশনটা ট্রেনিং এবং টেস্টিং সেটে নেম রাখবে এবং আমরা ইনশিওর থাকতে পারি যে আমরা দুইটা সেটেই সকল ক্লাসেসের ভ্যালুগুলোকেই দেখতে পারবো। সো এই ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে কোন কলামের ডিস্ট্রিবিউশনটা প্রিজার্ভ থাকবে। সো এই ক্ষেত্রে আমি টার্গেট কলামের ডিস্ট্রিবিউশনটাকে একেবারে আনচেঞ্জ রাখতে চাই। জাস্ট টার্গেট কলামটাকে স্ট্র্যাটিফাই মেথডের ভেতরে ঢুকায় দিব, সেলগুলোকে রান করব এবং এখন আমরা আমাদের সামনে যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে একটা ফুললি শাফেলড ডাটা সেট যেটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রেনিং এবং টেস্টিং সেটে, এবং আমাদের ট্রেনিং এবং টেস্টিং সেটের টার্গেট কলামের ক্লাসগুলোর ডিস্ট্রিবিউশন প্রিজার্ভড রয়েছে এবং এই জন্যই আমি এখন টেস্টিং সেটের টার্গেট কলামে 1, 2, 3কে দেখতে পারতেছি, কারণ এটা জোর করে ওইটাকে প্রিজার্ভ করছে। এটা হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ আমাদের র্যান্ডম স্টেটটা বলে যে 43তে লাস্টের দিকে 1 থাকবেই না, কিন্তু স্ট্র্যাটিফাই আর্গুমেন্টটা ওইটাকে ওভাররাইট করবে এবং টেস্টিং সেটের ক্ষেত্রে আমাদের সবগুলা ক্লাসের ডিস্ট্রিবিউশনকে সেম করার চেষ্টা করবে কোন সেটের সাথে, ট্রেনিং সেটের সাথে। এবং আশা করি আমি আপনাদেরকে এই স্ট্র্যাটিফাই জিনিসটা ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি। এই জিনিসটা পরবর্তীতে আরো অনেক আসতে যাইতেছে, লিটারালি এর পরের ভিডিওতেই খুব সম্ভবত আমি এটাকে নিয়ে কথা বলতে যাইতেছি আরো ভালোভাবে, কিন্তু আপনাদের এইটা একটা ছোটখাটো অ্যাডভাইস আকারে দিয়ে দিতে চাই। যদি আপনারা ক্লাসিফিকেশন ডাটাকে স্প্লিট করেন তাহলে স্ট্র্যাটিফাই ব্যবহার করাটা ভালো, এতে করে আপনি একটু রিস্ক ফ্রি থাকবেন মডেল ইভ্যালুয়েশনের দিক থেকেও, সাথে সাথে মডেল ট্রেনিং এর দিক থেকেও আপনি এর দিক থেকে একেবারে কমপ্লিটলি রিস্ক ফ্রি থাকতে পারবেন, কারণ স্ট্র্যাটিফাই আর্গুমেন্টটা আপনাকে ওই সিওরিটি দিয়ে দিতেছে। এবং এই স্ট্র্যাটিফাই জিনিসটার মেইন ইউজ কেস ধরতে গেলে এই ক্লাসিফিকেশন ডাটা স্প্লিটিং এর ক্ষেত্রে, অ্যান্ড আশা করি আমি আপনাদেরকে সকল ইনফরমেশন দিতে পারছি। অ্যান্ড আমি এখন খুবই টায়ার্ড হয়ে গেছি কথা বলতে বলতে, তো এই ক্ষেত্রে আপনাদের সাথে লাস্ট কিছু কথা বলে শেষ করতে চাই। আমরা দেখলাম গত ভিডিও এবং এই ভিডিও মিলায় যে ট্রেন টেস্ট স্প্লিট মডেলটা যে সকল সমস্যা আমরা ফেস করতে পারি একটা মডেল ট্রেনিং এর সময়, সেই সকল সমস্যার সমাধান অলরেডি ইমপ্লিমেন্ট করে ফেলছে এবং আমরা ট্রেন টেস্ট স্প্লিট মেথড ব্যবহার করে ডাটাকে স্প্লিট করার পর ওইটাকে যদি একটা মডেলকে ট্রেন করি, তাহলে আসলে আমরা অনেক দিক থেকে সিওরিটি পাই যে আমাদের মডেলটা একটা খুবই ওয়েল স্প্লিটেড ট্রেনিং সেট থেকে শিখতেছে এবং খুবই ওয়েল স্প্লিটেড টেস্টিং সেটের মাধ্যমে ইভ্যালুয়েটেড হইতেছে, যেটা আসলে একটা ভালো দিক এবং এটা নিয়ে আমার খুশি হওয়ার কথা। কিন্তু আপনারা কি আমার মুখে কোনো ধরনের হাসি দেখতে পারতেছেন? খুব সম্ভবত না, কারণ দুঃখের সাথে আপনাদেরকে এখন এটা বলতে হবে যে তারপরেও, এত কিছু আমগরে দেওয়ার পরেও দিস ইজ নট ইনাফ। আমাদের মনকে খুশি করা সম্ভবই না, কারণ ইন দি এন্ড আমরা যেই স্প্লিটটাকে পাইতেছি সেটা হেভিলি ডিপেন্ডেন্ট অন দিস র্যান্ডম স্টেট থিংই। এবং জাস্ট ভাবেন যে আপনি স্ট্র্যাটিফাই ব্যবহার করে আপনার ডাটাটাকে স্প্লিট করছেন, আপনি জানেন না কোন র্যান্ডম স্টেটের উপরে ওইটাকে স্প্লিট করা হয়েছে, আপনি ওই স্প্লিট দিয়েই আপনার মডেলটাকে ট্রেন করলেন। আপনি কি জীবনে বুঝতে পারবেন যে ওই ট্রেনিং স্প্লিটটা কি আসলে আপনার জন্য লাকি ছিল নাকি আনলাকি ছিল? গতকালকের ওই থট এক্সপেরিমেন্টে আপনাদের সাথে একটু ফেরত যেতে হয় যে পরীক্ষার প্রশ্নে আপনি যেই পার্টটা পড়ে গেছেন সেইটা থেকেই যদি টিচার কোয়েশ্চেন করে, এর মানে কি এই যে আপনি অন্য লেভেলের ব্রিলিয়েন্ট অর জাস্ট আপনি লাকি? এক্স্যাক্টলি সেম টু সেম জিনিসটাই হইতেছে এখানে, যে আপনি যদি না জানেন যে আপনার র্যান্ডম স্টেটটা কি, তাহলে আপনি আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না যে আপনার মডেলটা কি একটা লাকি স্প্লিটের উপরে ট্রেন্ড হইতেছে নাকি একটা আনলাকি স্প্লিটের উপরে ট্রেন্ড হইতেছে। এবং এই ক্ষেত্রে র্যান্ডম স্টেটের উপরে আপনাকে হেভিলি রিলাই করতে হবে। অ্যান্ড আপনি যদি র্যান্ডম স্টেট ব্যবহারও করেন, এই ক্ষেত্রে আপনার মাল্টিপল মডেল কম্পারিজনের দিক থেকেও এই জিনিসটা মাঝে মধ্যেই ইফেক্ট করতে পারে। মডেল কম্পারিজনটা খুবই আনরিলায়েবল হয়ে পড়তে পারে এবং এই সকল সমস্যা
আসলে এত সহজে দূর হয় না, কারণ ইন দি এন্ড ট্রেন টেস্ট স্প্লিট আপনাকে জাস্ট একটা পরীক্ষা নেওয়ার সুযোগ দিতেছে। আপনি আপনার পুরো ডাটা সেটের উপরে আপনার মডেলের পারফরমেন্সটা আসলে বুঝতে পারতেছেন না। হোয়াট ইফ আপনার ডাটাটার টেস্টিং সেট এই 3টা ফিচার ভ্যালু না হয়ে 5 আর 3 হইতো, তাহলে কি আপনি ভালো কোনো মডেল পারফরমেন্স পাইতে পারতেন? অথবা আপনার মডেলের পারফরমেন্সটা কি খারাপ হইতো? হোয়াট ইফ আপনার টেস্টিং স্প্লেটের ভেতরে 2, 8, 6 থাকতো এবং বাকি সবগুলা ট্রেনিং এর জন্য থাকতো, তাহলে কি হইতো? আপনার তো এটা জানা উচিত, তাই না, যে আপনার মডেলটা আপনার হোল ডাটা সেটের উপরে কেমন পারফর্ম করে, এটা আপনার জানা দরকার। এবং তাহলেই আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার মডেলটা আপনার ডাটা সেটের জন্য ভালো কি না, এবং আপনার মডেলটা কি আসলে আপনার ডাটা সেটের জন্য রিলায়েবল কিনা। অ্যান্ড এই কারণেই ক্রস ভ্যালিডেশন নামক একটা জিনিস তাদের বিগ ব্রেইন খরচ করে আমাদের জন্য তৈরি করছে। খুব বিগ ব্রেইন ভাই, আমি লিটারালি আপনাদের কয়ে দিছি ক্রস ভ্যালিডেশন জিনিসটা কি। পরের ভিডিওতে আমি আপনাদের সাথে ওইটা নিয়ে পেশাল পারতে যাইতেছি। আজকে আমার পক্ষে আর সম্ভব না ভাই, লিটারালি প্রত্যেকটা কথায় কথায় আমার গলায় ব্যথা করতেছে। সো যদি ভিডিওটা ভাল লেগে থাকে আর আমার কষ্টটা যদি আপনাদের ভাল লেগে থাকে, ভাল লাগলে তো আরো ভালো, আপনাদের খারাপ লাগার কথা, কিন্তু আপনাদের ভাল লাগলে আর কি করার আছে ভালো করা ছাড়া। যদি ভাল লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আমি হয়তো আবার ওই গলা ভাঙ্গা নিয়েই আপনাদের জন্য ভিডিও করতে চাইতেছি। তো পরের ভিডিওতে কথা হবে, আমরা ক্রিস ক্রস অ্যাপল সস শিখতে চাইতেছি। আর আমার কি লেগে জানি এখনই মনে পড়লো, আপনারা এতক্ষণ ধরে জাস্ট এই একটা স্ক্রিনই দেখতেছেন। ভেরি সরি, আমি ভুলে গেছিলাম আপনাদের গাড়ি যদি আইকা দেখাইতে পারতাম তাহলে হয়তো ভালো হতো। জায়গা।